Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear affectionate learners, how are you all? I am fine with the great grace of Allah. I hope you are also fine. I am Muhammad Muthar Hussain, Assistant Teacher of English, Madhyapara Granite Mine School. I welcome you all on Madhyapara Granite Mine School online class 2020. Today we are going to learn the uses of right form of verbs. You have already completed 9 classes on these topics. It is the 10th class. Okay, dear students, take your notebook and necessary things to write with me. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের 10তম ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা ভার্বের আইএনজি ফর্মের ব্যবহারের উপরেই আলোচনা করব। ভার্ব এর সাথে আইএনজি ফর্ম ব্যবহার, আইএনজি ফর্মের ব্যবহার, ভার্বের সাথে আইএনজি ফর্ম এর ব্যবহার, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে কিভাবে করে ব্যবহৃত হয় বাক্যে রাইট ফর্ম অফ ভার্বের। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা দ্রুত লিখে ফেলো। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের এই ভার্বের সাথে আইএনজির ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা শিখব 1 নম্বরে লেখো যে আমরা এখানে বলতে পারি যে যদি কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট নাও মানে এখন, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, তারপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, কথা বুঝতে পেরেছ? অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, তারপরে হচ্ছে অ্যাট দিস ভেরি মোমেন্ট মানে এই মুহূর্তেই। তাহলে নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট প্রভৃতি শব্দগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে তোমরা এটা সবাই মুখস্থ করে ফেলো যে যদি কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, তারপরে হচ্ছে অ্যাট প্রেজেন্ট এগুলো থাকে, তাহলে ওই বাক্যটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন ফলো করো, নাও এখন, আই অ্যাম গোয়িং আমি এখন যাচ্ছি, নাও আই অ্যাম গোয়িং টু ঢাকা আমি এখন ঢাকায় যাচ্ছি, বাই এরোপ্লেন মানে হচ্ছে উড়োজাহাজে করে, অথবা বাই বাস, অথবা বাই ট্রেন, যেভাবে তুমি বলতে পারো, বাই কার, ঠিক আছে, বাই মোটর সাইকেল, এভাবে করে যেটা দিয়ে তুমি যাচ্ছ সেটা মিন করবা। তা নাও থাকার কারণে কি হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, তাই ভার্বের সাথে ভার্বের আইএনজি হয়েছে। এরপরে দেখো, হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড না অ্যাট দিস মোমেন্ট, ইন দ্য ফিল্ড অ্যাট দিস মোমেন্ট সে এখন মাঠে কাজ করতেছে, এই মুহূর্তে সে মাঠে কাজ করতেছে। বুঝতে পেরেছ? এখানে কি হয়েছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে। এভাবে করে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট দি প্রাইস অফ অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজের দাম ইজ ইনক্রিজিং
মানে হচ্ছে বাড়ছে, বুঝতে পেরেছো? অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট দি প্রাইস অফ অনিয়ন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, কথা বুঝছো কি না? অথবা লিভস অ্যান্ড বাউন্ডস, লিভস এগুলো ফ্রেশ, তোমাদেরকে এগুলো শিখতে হবে। লিভস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত গতিতে অথবা র্যাপিডলি দিতে পারো, কথা বুঝছো কি না? আচ্ছা, এরপরে দেখো অ্যাট দিস ভেরি মোমেন্ট, এরকম করে বলো উই আর স্পিকিং, আমরা উই আর স্পিকিং ইন ইংলিশ অ্যাট দিস ভেরি মোমেন্ট, স্পিকিং ইংলিশ অ্যাট দিস ভেরি মোমেন্ট, অর্থাৎ আমরা এই মুহূর্তে ইংরেজিতে কথা বলছি, কথা বুঝতে পেরেছ? এভাবে করে আর একটা শব্দ আছে ডে বাই ডে, এটাও তোমরা লিখতে পারো। ডে বাই ডে যদি বোঝায় তাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, বুঝছো? ডে বাই ডে মনে থাকবে? বলো দেখি কি লিখলাম? ডে বাই ডে, ডে বাই ডে, ঠিক আছে? এই ডে বাই ডে যদি থাকে মানে হচ্ছে দিনে দিনে, যেমন ডে বাই ডে দিনে দিনে দি প্রাইস অফ ন্যাচারাল অর এসেনশিয়াল কমোডিটিস ইজ ইনক্রিজিং, অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোর দাম দিনে দিনে বাড়ছে, কথা বুঝতে পেরেছ? তাহলে আমরা কি দেখলাম? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলো যদি কোনো বাক্যে থাকে সে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে সুতরাং ভার্বের সাথে আইএনজি হবে। ফলো করে, যে ইনক্রিজ আছে, ইনক্রিজিং হয়ে আইএনজি হয়েছে, স্পিকিং হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা এটা শিখে ফেলেছ। আচ্ছা, এরপরে আসো, যদি কোনো সেন্টেন্সে, এবারে আমরা শিখব, যদি কোনো সেন্টেন্সে সিন্স অথবা বিফোর থাকে, কি থাকে? সিন্স অথবা বিফোর থাকে, তাহলে ওই টেন্সের ভার্বের সাথে আইএনজি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এরপরে নিয়মটা শিখো, যদি কোনো সেন্টেন্সে সিন্স অথবা ফর, ঠিক আছে, সিন্স অথবা ফর এরপরে টাইম থাকে, টাইম বাচক, টাইম বা সময়বাচক শব্দ থাকে, সময়বাচক শব্দ থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, কথা বুঝতে পেরেছ? অর্থাৎ তোমরা জানো যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখার সময় সিন্স এবং ফরের ব্যবহার শিখেছিলাম, তাই কি না? যেমন ফলো করো, আই হ্যাভ বিন, আমি রিডিং পড়ছি, এ বুক একটি বই, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি। ফলো করো, ফরের পরে কি সময়বাচক শব্দ আছে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার, সে এখানে বসবাস করছে, হি হ্যাজ বিন লিভিং ইন দিস প্লেস, সে এই জায়গায় বসবাস করছে, সিন্স 2018 সাল থেকে সে এই জায়গায় বসবাস করছে। তার মানে দেখো সিন্সের পরে একটা সময়, এরকম সিন্স এবং পরের পরে যদি সময়বাচক শব্দ থাকে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাইতে হবে। এরকম করে ফলো করো, যে তুমি কি এখানে জানুয়ারি থেকে বসবাস করছো? প্রশ্নবোধক বাক্য হতে পারে। দেখো, হ্যাভ ইউ
হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ইন দিস ক্লাব, এই ক্লাবে, ইন দিস ক্লাব সিন্স 1st May 2019, তুমি কি 2019 সালের 1 মে থেকে এই ক্লাবে ইংরেজি শিখছো? ফলো করো। বিভিন্ন টেন্সে প্রশ্নবোধকে হতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি সিন্স বা ফর থাকে তখন ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে জিরান্ট গঠন করতে ভার্বের সাথে আইএনজি বসবে। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব আবার 3 প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। ইনফিনিটিভের ব্যবহার তোমাদেরকে দেখাইছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইনফিনিটিভ বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি বসবে? ইনফিনিটিভ। তাহলে আজকে আমরা জিরান্ট গঠন করতে, জিরান্ট গঠন করতে ভার্বের সাথে আইএনজি হয়। ভার্ব উইথ ভার্ব প্লাস আইএনজি বসে। ঠিক আছে? এখন এই জিরান্ট কাকে বলে তোমরা জানো? বলো দেখি, জিরান্ট কাকে বলে? জিরান্ট হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি বসে যখন ভার্ব এবং নাউনের কাজ করবে তখন তাকে জিরান্ট বলে। জিরান্টের সাথেও ভার্বের সাথে আইএনজি হয়, আবার পার্টিসিপল গঠন করলেও ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু পার্থক্য হলো এই, জিরান্ট ভার্ব এবং নাউনের কাজ করে, আর পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। বুঝতে পেরেছো? এগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিব। তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে জিরান্ট গঠন করতে ভার্বের সাথে আইএনজি বসে। এখন তোমরা ফলো করো, জিরান্টের কিছু ব্যবহার আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ফলো করো, রিডিং সাবজেক্ট হিসাবে জিরান্ট ব্যবহার করছি। রিডিং বুকস, বই পড়া। ইজ মাই হবি, আমার শখ। বই পড়া আমার শখ, অথবা ইট ইজ মাই হবি রিডিং বুকস, বই পড়া আমার শখ। এরকম করে দেখো, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ নট ডিফিকাল্ট অ্যাট অল, ইংরেজি শেখা একদমই কঠিন নয়। তার মানে কি? ইংরেজি শেখা সহজ। এরকম করে দেখো যে রিডিং, লার্নিং। এরকম করে হেল্পিং দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করা। হেল্পিং দ্য পুয়ার ইজ মাই মিশন অফ লাইফ, আমার জীবনের লক্ষ্য হচ্ছে মিশন অফ লাইফ। কথা বুঝতে পেরেছ? দেখো, গরিবদের সাহায্য করা আমার জীবনের লক্ষ্য। এরকম করে ভিজিটিং মানে হচ্ছে ভ্রমণ করা। হিস্টোরিক্যাল প্লেসেস মানে হচ্ছে ঐতিহাসিক জায়গাসমূহ। হিস্টোরিক্যাল প্লেসেস, ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস, ঐতিহাসিক জায়গা ভ্রমণ। গিভস মি, আমাকে দেয়, অথবা গেভ মি, আমাকে দিয়েছিল। আমি গিভস মি দিই, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। গিভস মি, আমাকে দেয়। মাচ প্লিজার, অনেক আনন্দ। মাচ প্লিজার। কথা বুঝতে পেরেছ? তো দেখো, তোমরা এখানে লক্ষ্য করছো কি না যে যখন এই জিরান্ট সাবজেক্ট হিসাবে বসবে, জিরান্ট বা পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলা যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দেখো, রিডিং বুকস, এখানে বহুবচন আসলেও আর হওয়ার কথা, কিন্তু আর হবে না। কেন? যখন এই জিরান্ট বা ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলা সাবজেক্ট হিসাবে বসবে তখন পুরো সাবজেক্টটাই কী হবে? থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে বিবেচনা করা হবে, গণ্য করা হবে, ধরা হবে। যেমন রিডিং বুকস ইজ, লার্নিং ইংলিশ ইজ, হেল্পিং দ্য পুয়ার ইজ, ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস। তোমরা বলবা স্যার এখানে বুকস আছে, প্লেসেস আছে, পুয়ার আছে, এখানে তো আর হওয়ার কথা, কিন্তু না, হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কি, এগুলো যখন সাবজেক্ট হিসাবে বসবে এগুলা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে এবং ভার্ব সেভাবেই বসবে। তাহলে তোমরা জিরান্ট বুঝেছো? আচ্ছা, তোমাদের জিরান্টের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে বাই যুক্ত জিরান্ট আর হইল উইদাউট যুক্ত জিরান্ট। বাই এবং
উইদাউট, এই দুইটা জিরান্ট খুবই তোমাদের পরীক্ষায় আসে। তাইলে আমরা দেখো বাই প্লাস ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি বসে। ফলো করো, এটা হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম গ্রামারের। যেমন বাই রিডিং বুকস, বই পড়ে, বাই রিডিং বই পড়ে, এরপরে একটা কমা দিবা, বাই রিডিং বুকস বই পড়ে আই ফিল হ্যাপি, আমি আনন্দ পাচ্ছি বা আমার খুশি লাগছে। এরকম করে তোমরা বলতে পারবা আই ফিল হ্যাপি বাই রিডিং বুকস, এটাকে শেষেও নিয়ে যাই দিতে পারবা। এভাবে করে বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে, বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে, হি গোস, সে যায়, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে, ইংরেজি শিখে সে বিদেশ যায়। এরকম করে বাই বুঝছো কি না, সেইং প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করে আমরা মানসিক প্রশান্তি পাই। উই গেট মেন্টাল পিস, আমরা মানসিক প্রশান্তি পাই। প্রার্থনা করে মানুষ কি পায়? মানসিক প্রশান্তি পায়। এরকম করে বাই ভিজিটিং, ভ্রমণ করে, বাই ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেসেস মানে হচ্ছে ঐতিহাসিক জায়গা ভ্রমণ করে, ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান অ্যাচিভ ডিরেক্ট নলেজ অর্থাৎ তুমি প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারো, ডিরেক্ট নলেজ। কথা বুঝছো? অর্থাৎ ঐতিহাসিক জায়গাসমূহ ভ্রমণ করে তুমি প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা আজকে এ পর্যন্তই থাক, এরপরে আমি পরবর্তী নিয়মগুলো শেখাবো। তাই তোমরা প্রত্যেকটা নিয়মের 2টা করে বাক্য লিখে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে খাতায় ছবি তুলে পাঠিয়ে দিবে। আর তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কমেন্ট বক্সে কোনো বিষয়ে যদি বুঝতে না পারো তাহলে লিখে দিবে, আমি তোমাদেরকে সেখানে সুস্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।